إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له মনিটর সাউন্ড বাড়িয়ে দেন, আওয়াজ লাগে না কানে, একদম সাউন্ড নাই। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم خمس من الغيب لا يعلمهن إلا الله أو كما قال عليه الصلاة والسلام
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله বাইশে দিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে বোন সেদিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুঁশ হবে রে পিতা মাতা বলবে কেমনে তকবীর কা কবরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন তারা তোমার নয়তো আপন ভেবে দেখো মন কেউ তোমার ওই ছোট ঘরের কেউ তোমার ওই কবর ঘরের সাথী তো হবে না রে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে তিন পাঁচ টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে ঠিক নেবে ঠিক বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে তিন পাঁচ টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে মাটি হবে বিছানা তোর মাটি হবে বিছানা তোর উপরে বাঁশের ছাউনি রে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে বলিয়া
অধিপতি হইছ তুমি হারাম না মানিয়া, সর্প হইয়া সেইটা কাতর, সর্প হইয়া সেইটা কাতর, কামড়াবে কপালে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহ। 3.5 হাত মাটির ভিতর ছোট একটি ঘর, সেই ঘরে কেউ নয় তো আপন, সবই হবে পর। আপন হবে নামাজ রোজা, ঠিক নি? আপন হবে যাকাত সাদকা, আপন হবে হজ উমরা, আপন হবে ওয়াজ ও তাফসীর, আপন হবে নেক আমল তোর, আপন হবে নেক আমল তোর, আর কিছু হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। বৃহত্তর ময়মনসিংহের অন্তর্গত ফুলপুর হাট ফাগলা বায়তুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন তথা লক্ষ লক্ষ মানুষের সমাগমের আজকের এই বিশাল বড় সভার সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জনিত কণ্ঠে পবিত্র জবান দিয়ে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি সুদূর সিলেটের শাহজালাল মজররদি আমনির স্মৃতি বিজড়িত পুণ্যভূমি থেকে সুদূর ময়মনসিংহের ফুলপুরে আগমন করেছি। আপনাদের সাথে সাক্ষাৎ হওয়ার আমার সৌভাগ্য হয়েছে। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা আপনাদের সামনে বলবো, আল্লাহ যেন আমাদের সকলকে ইখলাসের নিয়তে, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে বলার এবং শুনবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা সবাই জানি এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো না। কিছুদিন আগেও ছিলাম না, কিছুদিন পরেও কেউ থাকবো না। কয়দিন আছি তাও জানি না, কোন দিন চলে যেতে হবে তাও জানি না।
পৃথিবীর যে কোনো শক্ত প্রাচীরের ভিতরে আবদ্ধ থাকলেও মালাকুল মউত আমাদেরকে গ্রাস করে ফেলবে, এতে কারো কোনো সন্দেহ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পলাও সেথায় লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার বন্ধুরা আজ শুনেন পেতে দুটি কান, যাওয়ার বেলায় বলবো আমি কি দুঃখে মোর কান্দে প্রাণ। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমিও যাব, দুনিয়ায় থাকার জায়গা নাই। ভবের ঘাটে নৌকা বাঁধা চারবে তাহা একটু পার, সময় থাকতে অহে মাঝি নৌকাটি গি বুঝেই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। ঠিক না বেঠি? মরণের হাত থেকে কেউ পলাইতে পারবে না, কিন্তু কোনো মানুষ মরতে চায় না, সবাই আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চায়। পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুনাফিকুনের শেষ দিকের একটি আয়াতে আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আজরাইল যখন মানুষের কাছে আসি, জান কবজ করার জন্য আসি, ফুলফুলের মুসলমান ডাক দে বলে, ওরে আজরাইল ভাই, আমার দাদাই পৃথিবীতে 100 বছর হায়াত পাইছে, আমার বাবা 90 বছরে মারা গেছে, আমিও মনে করেছিলাম কমপক্ষে 80 বছর বয়সে আমি মরব, কিন্তু আজরাইল বাইরে আমার 40-50 বছরে তুমি আমার কাছে চলে আসবে এটা আমি জানতাম না। এখনো আমার ছেলে মেয়েরা বড় হয় নাই, এখনো আমার ছেলে মেয়েদের বিয়া শাদী করাই নাই, এখনো আমার বাড়িঘরের কাজ কমপ্লিট হয় নাই। আরো যদি কয়টা বছর বাঁচতে পারতাম আমার সব কমপ্লিট হয়ে যেত। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমারে কি কিছু দিনের সময় দেওয়া যায় না? সব মানুষেরাই আফসোস করবে, হায় রে হায়, আমার মা বাবারে রাইকা, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চারে রাইকা, আমার বানানো কোটি টাকার বাড়িটারে রাইকা আমি একা একা কেমনে রে কবরে যাইব? কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই কবরে গিয়ে আমি কেমনে থাকবো? ও ভাই মালাকুল মউত, আমাকে সামান্য কিছু দিনের সময় বাড়ায় দাও। কিন্তু মালাকুল মউত আল্লাহর কোরআনের একটা আয়াত দ্ব্যর্থহীন কণ্ঠে শুনে দিবে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন।
সময় দেওয়া হবে না, যথা টাইমেই তোমারে নিয়ে যাব। আমি কারো কান্নারে প্রাধান্য দেই না, কারো আকুতি মিনতি কাকুতিপূর্ণ আবেদনকে আমি প্রাধান্য দিই না। যার মরণ যেই টাইমে লেখা আছে, আমি মসজিদে পাইলেও নিয়ে যাব, বাথরুমে পাইলেও নিয়ে যাব, প্লেনে পাইলেও নিয়ে যাব, গাড়িতে পাইলেও নিয়ে যাব, ঘুমের ঘরে পাইলেও নিয়ে যাব, ওয়াজ মাহফিলে পাইলেও নিয়ে যাব। একটা সেকেন্ড টাইম বাড়ায় দেওয়ার ক্ষমতা আমি আজরাইলের নাই। কথা বলেন ঠিক নি? ওই কথাটাই হাসরের মাঠে আবার আল্লাহর বান্দারা বলবে। আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। মুজরিমিনদারে আল্লাহ বলবেন হাসরের ময়দানে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। যেই হাসরের মাঠে মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। মা বাবা সন্তান সন্ততি আপনজনেরা আপনজন থেকে পলায়া যাবে, কেউ রে কেউ সাহায্য করার জন্য আগায়া আসবে না। পয়গম্বরেরা বলবে, আল্লাহ উম্মতের খবর নেওয়ার টাইম নাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই কঠিন হাসরের মাঠে জাহান্নামের তর্জনার গর্জন শুনে, আল্লাহর আযাবার গজবের চিত্র দেখে মুজরিমুন আর নাফরমানেরা বলবে, রব্বানা আবসারনা, ওগো মাওলা, ওগো মালিক, সব কিছু নিজের চোখে দেখছি। দুনিয়াতে আলেম ওলামারা আমাদের কত বুঝাইছে, আমরা বুঝি নাই, আলেম ওলামার ডাকে আসি নাই। বাড়ির কাছে হাট পাগলা বড় সভা হলো, লক্ষ লক্ষ মানুষ সেখানে গেল, কিন্তু আমি হতভাগাটা সেখানে যাইতে পারি নাই। আল্লাহ, আজকে নিজের চোখে সব দেখলাম, ওয়াসামিনা, নিজের কানে সব শুনলাম, ফারজিনা নামান সালিহা, আবার আমার দুনিয়াতে পাঠাও, আমি নেক আমল করব। ইন্না মুকিনুন, আমি সব দিকে বিশ্বাস করলাম, কিন্তু একটা মানুষকেও আর দুনিয়াতে ফেরত দেওয়া হবে না। ঠিক না বেঠি? দুইটা উদাহরণ দিলাম কোরআনের আয়াত দিয়ে। মরণের সময় আরো টাইম চাইবো, আমার আরো কিছুদিনের সময় দাও, মাগার সময় দেওয়া হবে না। হাসরের মাঠের ভয়াবহ চিত্র, এই ভীতি প্রদর্শনের অবস্থা দেখে বলবে, আবার আমার দুনিয়াতে ফেরত দাও, আমল কইরা উল্টে ফেলামো, কিন্তু একটা সেকেন্ডের জন্য এই পৃথিবীতে আবার কেউরে ফেরত দেওয়া হবে না। তাহলে আমরা চলতে হবে আল্লাহর পথে নাকি শয়তানের পথে? সবাই বলেন, আল্লাহর পথে চলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুইটা হাত উঠে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। শয়তানে কিন্তু একদল মানুষকে গান বাজনার দিকে নিয়ে ঈমান নষ্ট করে, আরেক দলকে মাজার মুজারের দিকে নিয়ে যায়। ময়মনসিংহে মাজার আছে কিনা জানি না, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাজারের জায়গা হচ্ছে সিলেট। কথা বলেন না কেন? বিভিন্ন জায়গা থেকে ওই সিলেটে যায়, যায়নি? বাবা শাহজালাল তুমি লালে লাল, তুমি কুদরতে কামাল, তোমায় পাইয়া সিলেটবাসী হইয়াছে যে লাল। বাবা শাহজালাল, তাই তো তোমার নামে গরু ছাগল সব হালাল। ডুম ডুম ডুম, নাউজুবিল্লাহ বলেন। শাহজালালকে কুদরতে কামাল বলে,
কুদরতে কামাল মানি সকল ক্ষমতার মালিক একমাত্র কে? তাহলে শাহজালালকে বলার কারণে শিরিক হলো কিনা বলেন? শিরিক তো মহাপাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহাপাপ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক গুনাহ করলে জাহান্নামে যাবে, জান্নাত হারাম। ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া মাওয়াহুন নার, এরকম আয়াত আছে জাহান্নামে যাবে। শিরিক গুনাহ মারাত্মক ভয়াবহ গুনাহ, ঠিক কিনা বলেন? আর একটা মাজার আছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুরে, ওইখানে আরেক দল শয়তানে মানুষের সুরত দইরা দাওয়াত দেয়, কয় ভাই কে আছো নিশাকুর যাইবানি খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। আরে এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে এমপি মন্ত্রী, চার সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা। ঠিক না বেঠি? যেমন মজা এমন সাজা আসেনি না নাই? তো গাঁজা খাওয়ার দিকে দাওয়াত দেয়। গাঞ্জার মদ, হিরোইন, ফেনিসিডিল, ইয়াবা ট্যাবলেট খাইলে মাতার ব্রেন নষ্ট হয়, ঠিক কিনা বলেন? ব্রেন নষ্ট হয় কিনা? ফতোয়ায়ে শামির ইবারত, আরবি ইবারত, তাসলুহুল আবদান তাফসুদুল আজহান। আপনাদের দোয়ায় আমি মাদ্রাসায় বুখারী শরীফ প্রথম খণ্ড পড়াই, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যা বলবো কোরআন হাদিসের কথা, এগুলি সব সহি শুদ্ধ বলবো। ফর এক্সাম্পল হিসেবে দুনিয়ার কথা লাগবে, কিন্তু কোরআন হাদিসের বাহিরে কোনো ভুল কথা ইনশাআল্লাহ পাবেন না। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাসলুহুল আবদান তাফসুদুল আজহান। মদ গাঞ্জায় মাদক দ্রব্যে শারীরিকভাবে একটু উত্তেজনা ভাব সৃষ্টি করে, মাগার মাথার ব্রেনটাকে ড্যামেজ করে ফেলে। কি পরিমাণ ড্যামেজ করে? মদ খাইয়া মাতাল হইয়া বাড়িতে গিয়া সুন্দরী বউরে কয়, আম্মা বলো শুনি গো। বউরে আম্মা ডাকলে যে গতিটা হয় আমি তো বুঝে নই। বউরে কি আম্মা ডাকুন যায়? কথা বলেন না। আম্মা ডাকুন যায় নাকি? প্রশ্নই তো ওঠে না। তে মদ খাওয়ার জন্য গাঞ্জা খাওয়ার দিকে দাওয়াত দেয় এক দলে। যে দেখবেন এখানে মানুষের অভাব নাই। আরেক দলে গান বাজনারে হালাল করার জন্য বিভিন্ন নবীদের নাম লাগাইয়া গান গায় আর হালাল করার চেষ্টা করে। ইদানিং তো এক দলে চ্যালেঞ্জ করতেছে যে কোরআন হাদিস দিয়া যদি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনা হারাম প্রমাণিত করতে পারো, আমরা আর গাইব না। ওইটা নাকি নতুন করে এখন প্রমাণ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সূরা লুকমানের 6 নম্বর আয়াত। সারা পৃথিবীর সকল মুফাসসিরিনে কেরাম একমত, গান বাজনা আল্লাহ এই আয়াত দিয়ে হারাম করেছেন। আর হাদিসে পাকে তো অভাব নেই, হাদিস আছে গান বাজনা হারাম। নাউজুবিল্লাহ বলেন? গান শোনা ভালো কথা কোন সেই গান, যেই গানে তাজা হয় মানুষের ঈমান। গান শোনা ভালো নয় কোন সেই গান, যেই গানে হয়ে যায় নষ্ট ঈমান। ঠিক কিনা বলেন? দেখেন তো, আমি একটা এক্সাম্পল দেই। কি বলে? কয় দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ, কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান। নাউজুবিল্লাহ বলেন? দেখেন, দুইটা লাইনে দুই ধরনের কথা। দাউদ নবী নাকি বাঁশি বাজাইছে। আপনারা বলেন, বাঁশি বাজানো আর গান গাওয়া এটা কি নবী রাসূলের কাজ? এটা তো গুনার কাজ। নবী রাসূল মাসুম, নবী রাসূল বেগুনাহ, নবী রাসূলের কোনো গুনাহ নাই। এখানে নবীরে গুনাহগার বানাইতেছে, এটা কুফরি। নাউজুবিল্লাহ বলেন? আবার কি বলে? কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান। কোন কিতাবে লেখা আছে এরা জানে না?
এই গান শোনাই তো হারাম, যেই কথার মধ্যে ইমান নষ্ট হয়। কথাটা যদি এভাবে সুন্দর করে বলতো, এখন যেভাবে বলি, সেটা ইমান তাজা হবে। দাউদ নবীর তিলাওয়াতি জোরায় পাকির প্রাণ, কোরআন হাদিসে লেখা গো আছে হারাম বাজনা গান। আল্লাহু আকবার বলেন। বলেন আগেরটাও সুন্দর লাগছে, পরেরটাও সুন্দর লাগছে, কিন্তু আগেরটা ইমান চলে যাবে, পরেরটা ইমান তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই কথা তো বলো না, ইমান নষ্ট হওয়ার কথা বলো। আবুল সরকার এটা একটা বাউল। আল বাউল শব্দের অর্থ প্রস্রাব করা। কি করা? সে আমার আল্লাহর নিয়ে এমন কটূক্তি করছে যা মুখে বলার মতো ভাষা নাই। এরপরে আরো ভাইরাল হয়েছে সূরা নাস রে দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, বেশি বেশি নাস, মালিকিন নাস, সবাই মিল্লা নাস, ইলাহিন নাস, তাড়াতাড়ি নাস। নাউযুবিল্লাহ, জুড়ে বলেন। নাচ শব্দের অর্থ মানুষ, সে অর্থ বিগ্রাইয়া, অর্থ বলছে নাচানাচি। আল্লাহর কোরআন নিয়ে চিনিমিনি খেলে, আবার বলে গান বাজনা নাকি হারাম নয়, কোন কিতাবে নাকি লেখা আছে, সেরকম চ্যালেঞ্জ করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এদের কাছেও যাওয়া যাবে না, গেলে আপনার ইমান শেষ করে ফেলবে। শয়তান কি ঘুমাই গেছে গা নাকি আছে? নাকি ময়মনসিংহের শয়তান সব ঘুমে আছে? শয়তানের এক সেকেন্ডের জন্য ঘুম নাই। জোরে বলেন, ঘুম আছে নাকি? আরো জোরে বলেন, আছে। শয়তানকে আল্লাহ তাআলা সেজদার কথা বলছিলেন, সে তো সেজদা করে নাই। আদম রে তাকরিমি সেজদা সব ফেরেশতারা করলেন। আল্লাহ বললেন, তুই লানত প্রাপ্ত, তুই অভিশপ্ত, তুই চির জাহান্নামী। অসুবিধা নেই, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম। কি করবে? যে আদমের সেজদা না দেওয়ার কারণে, যে আদমকে সেজদা না দেওয়ার কারণে আমি চির জাহান্নামী হলাম, আমি চির অভিশপ্ত হলাম, সে আদম এবং তার ভবিষ্যৎ ফিউচার জেনারেশন সন্তানদের ডানে বামে চতুর্দিকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া আমার সাথে করে জাহান্নামে নিয়ে যাব। কিয়ামত পর্যন্ত সে হায়াত পাইছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহর একটা ঘোষণা আছে, পাপিষ্ঠ বেঈমান, আমি আল্লাহ পাকেরও একটা ওয়াদা আছে। মাইকের আওয়াজ খালি কমে কেন? এত টাকার মাইক, এটা তো 5-7 হাজার টাকা দিয়ে বাড়া আনলে এর চেয়ে আরো ভালো হয়। ভালো করেন, বক্তারা যদি মাইক খারাপ বলে এতে আপনি কিন্তু ড্যাম হয়ে যাবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও বেঈমান নরাদম, তুই আমার বান্দাদের শত সহস্র বছর ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইবি, আর আমার বান্দারা ওয়াজ মাহফিলে বইসা নামাজের পরে তেলাওয়াতের পরে হাত উঠাইয়া আমি আল্লাহর দরবারে কানবে, চোখের পানি চেরা চেরা কানবে। আমি আল্লাহ 1 সেকেন্ডের 1 মিনিটের কান্নার পানির বিনিময়ে তাদের জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দিব। আল্লাহ ছাড়া কেউ মাফ করার মতো আসেনি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহকারে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পরিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার
বান্দা যাবে কারদারি তওবা করছি আর তো গুনাহ করব না মাফ করে দাও ও গো মাওলা রব্বানা আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো মাবুদ কেমনে চাইয়া দেখিবি ওগো মাওলা দেইকা কেমনে সহিবি আল্লাহু আকবার বলেন। এই পবিত্র বেঈমানের দম শত সহস্র বছর আমার বান্দাদের দুঃখা দিয়া জাহান্নামী বানাইবে, গানাদার বানাইবে, গাঁজাখোর মদখোর বানাইবে, বেনামাজি বেরোজাদার সুদখোর ঘুষখোর বানাইবে। আর আমার বান্দা तमाम জিন্দেগীর গুনার উপরে শর্মিন্দা হইয়া হাট পাগলা বড় সবাই আইসা আলেম ওলামাদের বয়ান শুইনা চোখের পানি চেরা চেরা কানবে। আল্লাহ তুমি ছাড়া আমাদের যাওয়ার জায়গা নেই, তুমি ছাড়া আমাদের বলার জায়গা নেই, তুমি ছাড়া আমাদের গুনাহ কে মাফ করবে? কোথায় যাব গো আল্লাহ? এইভাবে যখন কায়মানো বাক্যে আমি আল্লাহর দরবারে কানবি, আমি আল্লাহ আমার বান্দারে আর দেরি না কইরা সাথে সাথে তাদের গুনাহ মাফ কইরা জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের খাতায় নাম উড়ে দিব। সে আল্লাহ এখনো আসেননি? আরো জোরে বলেন আছেন? কথা কি শেষ পর্যন্ত শোনা যায়? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, তাহলে শয়তানের পথ একটা আছে, আল্লাহর পথ একটা আছে। বিবেক বিবেচনা আপনার হাতে, আপনি কোন পথে যাবেন? বলেন কোন পথে যাব আমরা? আল্লাহর পথে। আমি আপনাদের সামনে কিয়ামত, জাহান্নাম এই নিয়ে কিছু কথা বলার জন্য কর্তৃপক্ষ আমাকে আবেদন করছেন। এতক্ষণ কিন্তু ওয়াজ শুরু করি নাই, এতক্ষণ আপনাদেরকে রেডি করছি মাত্র। এখন ওয়াজ শুরু হবে। এখন আমার ওয়াজের বয়স চলে 25 বছর। 2000 সাল থেকে শুরু হয়েছিল, 2025 চলে যাইতেছে। কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন। অলিফুরি হুজুরে চিনেন? জুবায়ের আহমদ আনসারী সাহেবরে চিনেন, যিনি মারা গেছেন? চিনতেন? হ্যাঁ, ওনারা যখন জোয়ানকে বসে ওয়াজ করেন তখন আমি ওনাদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা বয়ান করতাম, আর ওনারা মাথায় হাত বলে দোয়া করতেন। আলহামদুলিল্লাহ বলেন। তা আপনাদের এলাকায় আমি কোনোদিন আসি নাই, তবে বৃহত্তর ময়মনসিংহে না হইলে 100 বার আসছি। এই ফুলপুরের ভিতরে আসি নাই, এই ফার্স্ট আপনাদের সাথে আমার দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। আলোচনা লম্বা হলে কষ্ট পাবেন না তো? কারা কারা কষ্ট পাবেন একটু হাত উঠান। এই তো কয়েকজন উঠে লিছে। হ্যাঁ, কিছু মানুষ তো থাকতে হয়, কথা বলে ঠিক নেই। মন নাই ধরো, কেন নামাজ সরো, উডো আর হরো, বুঝে বললে ধরো, নাইলে সরো, উল্টা উল্টা মরো, এই জুত লাগছে নাকি? কিয়ামত যে একদিন হবে এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। কিয়ামত দুই প্রকার, কিয়ামতে ইনফেরাদি, কিয়ামতে ইজতেমাই। ইনফেরাদি কিয়ামত, যার যার কিয়ামত কোন দিন? যার মরণ হবে যেদিন। সমষ্টিগত কিয়ামত কোন দিন? ইসরাফিল প্রথমবার সিংহায় ফু দিবে যেদিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামত দুই প্রকার, একটা হচ্ছে মরণ আর একটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। মরণ নামক কিয়ামতের কোনো লক্ষণ নাই,
কোনো আলামত নাই। তবে সমষ্টিগত কিয়ামতের আলামত আছে দুই প্রকার, আসরাতুস সাআতিস সুগরা, আসরাতুস সাআতিল কুবরা। ছোট আলামত, বড় আলামত। বড় আলামত মাত্র 10টা, ছোট আলামত অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আগমন করলেন, আয়েশা বললেন, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান। নবীজি তিনটার ব্যাখ্যা দিলেন একটা একটা করে। জিবরাইল বলে, সাদাক্তা সাদাক্তা সাদাক্তা। আখবিরনি আনিস সাআহ, নবী কিয়ামত কোন দিন হবে আপনি আমারে জানিয়ে দেন, বর্ণনা দেন। নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও ভাই জিবরাইল, আপনি যে প্রশ্ন করছেন, আপনি যেমন জানেন না কিয়ামত কোন দিন হবে, আমি যে জবাব দিব আমিও জানি না কিয়ামত কোন দিন হবে। সুবহানাল্লাহ। কে জানেন? খামসুম মিনাল গায়ব লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। 5টা জিনিসের জ্ঞান, 5টা জিনিসের এলেম আল্লাহ ছাড়া কারো কাছে নাই। ঠিক না ঠিক? এর মধ্যে একটা কিয়ামত কোন দিন হবে এটা দুনিয়ার কেউ জানে না, কোন নবী রাসূলও জানে না। যে ইসরাফিলের সিংহায় ফু দিলে কিয়ামত হবে, ওই ইসরাফিল ফেরেশতা নিজেও জানে না। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল বলে, আখবিরনি আন আমারাতিহা আলামাতিহা। নবী গো, আমাকে আপনি কিয়ামতের কিছু আলামত বলেন, নিদর্শন বলেন। নবীজি জিবরাইলকে কিছু ছোট নিদর্শন বললেন। কয়েকটি হাদিসে অনেকগুলি নিদর্শন আছে। قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। এই হাদিসে নবী কয়েকটা আলামত বললেন। বাদী দাসী যারা, এরা মালিক সন্তানকে জন্ম দিবে, মানে এক সময় মা তার সন্তানের দাসত্বের ভিতরে চলে আসবে, এটা কিয়ামতের আলামত। যাদের জুতা পায়ে দেওয়ার মতো টাকা নাই, গায়ে জামা দেওয়ার মতো টাকা নাই, আরেকজনের বাড়িতে চাকরি করে, ছাগল রাখালি করে, এমন ব্যক্তিদের দেখা যাবে দামি দামি বড় বড় বিল্ডিং বানাইয়া বাহাদুরি করে। এটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন। অন্য হাদিসে আল্লাহর নবী ছোট আলামতগুলি আরো বর্ণনা করেন। সাহাবায়ে কেরামদের বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু ওয়া ইয়াযহারাজ জিনা ওয়া তাকসুরান নিসা ওয়া ইয়াকিল্লার রিজাল হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। আল্লাহু আকবার বলেন। প্রথমে এলেম কমে যাবে, তারপরে উঠে যাবে। এলেম যখন কমে যাবে, মূর্খতা সমাজে বাড়বে। এলেম না থাকলে মূর্খ হয়। কথা বলেন ঠিক না ঠিক? এলেম কমে যাবে, মূর্খতা বাড়বে, জিনা বেবিচার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, মহিলারা বাড়বে, পুরুষেরা কমবে। আখিরি জামানায় যুদ্ধ জিহাদের মাধ্যমে পুরুষেরা মারা যাবে, মহিলারা থাকবে। এমন হবে একজন পুরুষের অধীনে 50 জন মহিলা থাকবে। 50 জনকে খাওয়ানো, পরানো, দেখভাল করার দায়িত্ব একজন পুরুষের কাঁধে বর্তাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী আরো 15টা আলামতের কথা বলেন।
ইজাতুহিজাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতার রাজুলু ইমরাআতা ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাযিফ ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা ওয়া আয়াতিন তাতাবা কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আল্লাহু আকবার বলেন। 15টা ছোট আলামত এই হাদিসে। ইজাতুহিজাল ফাইউ দুওয়ালা, গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল বেঈমান কাফেররা পলাইলে, সম্পদ রাইকা গেলে এটা মুসলমানদের জন্য খাওয়া হালাল, সবাই আমিরের নেতৃত্বে বন্টন করে নিবে। কিন্তু ওই যুদ্ধের মালটারে লুটের মাল মনে কইরা, ব্যক্তিগত সম্পদ মনে কইরা শক্তিশালীরা নিয়ে যাবে। সোজা কথা ব্যাখ্যা হলো সরকারি মালকে মানুষ নিজের স্বার্থে ব্যবহার করবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে মানুষ লুটের মাল মনে করবে, লুট কইরা খাইবে। টাকা আমানত দিলে এটা শেষ, কথা আমানত দিলে এটা শেষ। এমন আসেনি? কথা বোঝেন না? ওয়াজ যাকাতু মাগরামা, যাদের নেশাব পরিমাণ মাল আছে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এক একটা পয়েন্ট কিন্তু এক রাইতের ওয়াজ। 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আগের উম্মতের যাকাত দেওয়ার বিধান ছিল কঠিন, মাত্র 4 ভাগের 1 ভাগ। 4 লাখ থাকলে 1 লাখ টাকা যাকাত দিতে হয়। কিন্তু আমাদের উম্মতের মধ্যে 4 লাখের মধ্যে 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। আগের শরীয়ত ছিল অনেক কঠিন। আমাদের শরীয়ত বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, না বাড়াবাড়ি আছে না সারাসারি আছে। আগের শরীয়তে নাপাক লাগলে, পায়খানা প্রস্রাব লাগলে হয় জামাটা কাটতে ফেলতে হবে, না হয় আগুন দিয়ে জ্বালাইয়া দিতে হবে। কিন্তু আমাদের শরীয়তে এত কঠিন কিছু না, মাত্র বিসমিল্লাহ বইলা সাদা পানি দিয়া, সাবানও লাগবে না, সাদা পানি দিয়া দৌত করলেই পবিত্র হয়ে যাবে। সহজ না কঠিন? আমাদের শরীয়ত অনেক সহজ। কয় যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন, বিধর্মীদের শিক্ষা নিয়ে মানুষ পাগল পারা হয়ে যাবে। और ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले क़ुरआन कर, और हम ज़लीलो ख़ार बने हैं तारिके क़ुरआन कर। ज़ालिमों ने भूल गया है आसमानी बात का, बस खुदा मन ले लिया है अमेरिका और चीन को। न अमेरिका न लंदन से हो निस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। न जर्मन से न जापान से हो उल्फत, हमें उस्साक काबा कर खुदाया। आमीन बोलेन। ইহুদি খ্রিস্টানদের শিক্ষা নিয়ে মানুষ পাগল। সকালবেলা ফজরের পরে সাবাহি মক্তবে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মক্তব পড়াইয়া বাচ্চাদের কোরআন শিখায়। কিন্তু লন্ডন আমেরিকার শিক্ষার জন্য পাগল পারা হইয়া সকালবেলা কিন্ডারগার্টেন খুলে দেয়, মক্তবটা বন্ধ করে দেয়, যেন মুসলমানের বাচ্চা কোরআন শিখতে না পারে। এমন সমাজ আছে না নাই? শুধু পড়ায় হাট টিমা টিম টিম, তারা মাঠে ফারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট টিমা টিম টিম। নাউজুবিল্লাহ বলেন। আরে শিংও আছে, ডিমও পারে, এমন প্রাণী পৃথিবীতে নাই। আপনাদের বাড়িতে গরু ছাগল আসেনি? শিং আসেনি? ডিম পারেনি? না। মোরগ আর হাঁস আসেনি? ডিম পারেনি? শিং আসেনি?
নাই। আমরা দেখি যার ডিম আছে তার শিং নাই, যার শিং আছে তার ডিম নাই। তারা বলে শিংও আছে ডিমও পারে। বলেন এটা সত্য না মিথ্যা? যার জীবনের শুরুই হবে মিথ্যা কবিতা দিয়ে, সে তো বড় হলে শিক্ষিত হয়ে ঘুষ খাবেই, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? যার শুরু হবে আলিফ লাম মিম দিয়ে। মুসলমানদের সন্তানদের শিখাবো না হাট্টিমা টিম টিম, সবে মিলে শিখাইব আলিফ লাম মিম। রাজি আছেন ইনশাআল্লাহ? আহারে ওয়াজ যদি এক এক লাইনে নিয়ে যায় সারা রাত তো শেষ হবে না। কোরআনের শিক্ষা থাকতে হবে, দুনিয়ার শিক্ষা দূরে রাখতে হবে। দুনিয়ার শিক্ষা যদি শিক্ষিত বানাইতে চান, প্রথমত আপনার সন্তানটারে নুরানি মাদ্রাসায় ভর্তি কইরা কোরআনটারে বিশুদ্ধভাবে পড়াইয়া হাফেজ কোরআন বানাইয়া এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অফিসার বানান, কোনো অসুবিধা নাই। আপনার সন্তানের জীবনে ঘুষ খাইবে না, দুনিয়াতেও শান্তি পাবে, পরকালও মুক্তি পাবে। তার উসিলায় মা বাবাও জান্নাতে যাবে। ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়াকাউম্মা, মানুষ স্বামীরা স্ত্রীদের কথায় চলবে, মায়ের অবাধ্য হবে, মার নাফরমানি করবে। আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি? বউয়ের কথায় চলে, মার কথা মানে না। এক সভায় এক মাহফিলে এক বক্তা বললেন, কারা কারা বউয়ের কথায় চলেন হাত উঠান। সবাই উঠাইছে, একজন উঠাইছে না, একজন উঠাইছে না। কয় রে ভাই, তুমি বড় শক্ত, তুমি বউর কথা চলো না। ওই ভাইলাম একটা হাঁটি পুরুষ, বীর পুরুষ। আচ্ছা ভাই, কেন বউয়ের কথায় হাতটা উঠাও নাই বলো? কয় আমার বউও কইছে কেউ কথায় কথায় যেন আমি হাত না উঠাই। কয় দৌড় ছুটলা বুড়া, তুই তো আরো ভেজাইল্লা পুরুষ। কথা বলেন ঠিক কিনা? হেদের সিদ্ধে তুই আরো দুর্বল। হ্যাঁ, এই হইল অবস্থা। বোর কথা মানবেন না এটা বলি না, বোর পরামর্শ নিতে পারেন। যদি রাইট হয় মানবেন, আনরাইট হয় এটা ডিলিট করে দিবেন। এটাই তো নিয়ম। নাকি তার কথা নাচতে হবে, উঠতে হবে, বসতে হবে, এমনটা হবে নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলবেন না? কলিকালের ফুলাফান, বাপকে বলে হুক্কা আন, মাকে বলে কুটনি বড়ি, শ্বশুর রে কয় আব্বা জান, শ্বশুরি রে আম্মা জান, বউরে বলে তুমি আমার সোনার সান। বাপের টাকা বিদেশ যাও, বউয়ের নামে টাকা ফাটাও, বাড়ি তাইসা দেখতে পাও বউ বাইসে আরেক নাও। রাগ করে যদি কিছু বলতে যাও, উল্টা পাল্টা মামলা খাও। রাগে যদি বিষ খাইয়া মরতে যাও, জীবনটা তো যাবে ফাও। কথা বুঝেন নেই? বাপের জমি বিক্রি করে বিদেশ গেছে আর টাকা ফাটায় বউয়ের নামে। এটা কি হইছে নাকি? উচিত হইল বাবার নামে ফাটাইব, বাবার জায়গা সম্পদ তাকে ঠিক দিব, দেওয়ার পরে যদি কিচ্ছু করতে হয় ওটা পরে, কিন্তু প্রথম গিয়ে ওই বউয়ের নামে টাকা ফাটায়। একসাথে 10 লাখ ফাটাইছে, আর বউ তার ছোটবেলার প্রেমিক আব্দুল্লাহরে ফোন করছে, সিন দিলি আইসা ভর তোরে নিয়ে চম্পট মাইরা জামুগা চিটাগান। কারণ তুই তো হস বিদেশ, তোর দরকার নাই, যা হইবার হয়ে এলেছি, এটা নিয়ে এখন বাকি জিন্দগি চলবো। এমন নিমক হারাম মহিলা আছে না? জোরে বলেন। সেটা আমি বলছি না, আমি তো ব্যাখ্যা দিচ্ছি মাত্র। বলে গেছেন তো 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বউয়ের কথায় চলবো মগর মায়ের কথায় চলবে না, মারে উল্টা রাখবো, মার অবাধ্য হব। নাউজুবিল্লাহ বলেন। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধবরে কাছে টানবো, বাবারে দূরে রাখবো। বন্ধু বান্ধবরে কাপড় কিনে দিব, লুঙ্গি কিনে দিব, খাবার খাওয়াইব, মগর বাবারে ঈদের সময়ও একটা নতুন জামা দিবে না। এমন সন্তান কুলাঙ্গার আসেনি? ইনশাল্লাহ এমন কুলাঙ্গার আসেনি বলেন? আছে। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বাবারা, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল, চিৎকার বাড়ব। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হইব ফাসিক ফুজ্জারেরা। ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, এলাকার সবচেয়ে নিকৃষ্ট যে তারে মানুষ নেতার আসনে বসাইব। আসছে নিদা
বলেন নির্বাচনে আইলে চরিত্র সব ফুলের মতো পবিত্র। কারণ নির্বাচনে যারু বাই যার মাথা আছে ঠ্যাং নাই, ঠ্যাং বোঝেননি? বোঝেননি? এটা সিলেটি ভাষাতে কিছু কোন লাগবো? যার মাথা আছে ঠ্যাং নাই, যারু বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না এক ভক্ত, খায় কিন্তু শক্ত, ঘুমায় যদি ফজর রক্ত, জাগাইলে হয় বিরক্ত। হইছে নারী এমন মিছিল আসেনি? তো নির্বাচন আইলে চরিত্র পবিত্রই জায়গা, আর ফাঁস করে লাইলে জনগণের আর খবর নেই। কেতা কই না আপনারা আসেনি এমন? আইসা তো কইব আমি আপনাদের লোক, আমারে ভোট দিলে আমি হেই করে লেমু সেই করে লেমু, কলা গাছ কাটটা ব্রিজ বানিয়ে দেবো। এরপরে আর খুঁজা পাওয়া যায় না। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কিতা, চাউলে বেজাল, ডাইলে বেজাল, আরো বেজাল, তেলে দৈন্য মোদের সোনার বাংলা সব বেজালই চলে। ও ক্রিমার রাজুল মাখাফাত শাররি, ডরাইয়া ভয়ে মানুষকে সম্মান করা হইব। ওয়া জাহারাতিল কাইনাত ওয়াল মাজিফ, বাদ্যযন্ত্র বাইরে যাব, গায়িকা মহিলা বাড়বো। ওয়া শরিবাতিল খুমুর, মদ পান বাড়বো। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষ আগের যুগের মানুষকে গাইল লইব। এই হইল 15টা আলামত। ছোট বড় হইল 10টা, সময় থাকলে পরে বলবো। এখন কিয়ামতের ময়দান এটা কেমন ময়দান, কিয়ামতের মাঠটা এটা কেমন মাঠ, সভাপতি সাহেবের অনুরোধ হইল ওইখানে একটু গুরুত্ব দেওয়ার জন্য। উনি কানে কানে বইলেও দিছেন। তাহলে আমি আপনাদেরকে ওই 10টি আলামত রাইখা বাকি ডাইরেক্ট কিয়ামতের একবারে মাঠে নিয়ে যাই। কিয়ামতের যে মাঠটা, ওই মাঠটা হবে বিশাল বড় মাঠ, বিশাল বড় মাঠ। মাথার উপরে হবে সূর্য, নিচে হবে তামার জমি। বর্তমান পৃথিবীতে 9,30,00,000 মাইল উপরে সূর্য, কিন্তু হাসরের ময়দানে সূর্যটা আসবে ফাওকার রাস, মাথার উপরে। বর্তমান পৃথিবীতে সূর্যর মুখ পৃথিবীর দিকে দেওয়া নয়, বরং পিঠ দেওয়া, মুখ উপরের দিকে। পিঠের বরাবর 70টা পর্দা আছে, একটা পর্দা সরাই দিলে মানুষ দুনিয়ার উপরে থাকতে পারবে না। মাথার মগজ গলে যাবে, কলিজাটা একদম জ্বলে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই জায়গায় হাসরের ময়দানে সূর্যের মুখ দেওয়া হবে, পর্দা থাকবে না একটা। আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বাবারা, সামনে পিছনে ডাইনে বামে সই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না, এমন ভিড় আর ভিড়। আল্লাহ পাকের হুঙ্কার আর হুঙ্কার। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারেরা আলাদা হয়ে যাও, নেককারেরা আলাদা হয়ে যাও। যেটা গুনাহগারদের পিটাইয়া আমার ফেরেশতারা জাহান্নামে নিতে পারে, আর নেককারদের নারায়ে তাকবীরের স্লোগান দিয়া আমার ফেরেশতারা জান্নাতে পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওই কঠিন হাসরের মাঠে একদল মানুষের ডান হাতে আমলনামা হবে, আরেক দল মানুষের বাম হাতে আমলনামা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আসরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাইবে, আমলনামা পাইয়া দৌড়াবে আর ঘুরবে আর বলবে আমার আপনজনেরা কোথায়, চাইয়া দেখো গো, আমি দুনিয়াতে থাকতে জানতাম আলেম ওলামার বয়ান শুনে জানতাম, আলেম ওলামার ওয়াজ থেকে আমি জানতাম ইবাদত বন্দেগী করলে, নাফরমানি গুলি ছাড়লে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ জান্নাত দান করবে। আমার ডান হাতের আমলনামায় আমি কতটা জান্নাত পাব, কতটা হরগিলমান পাইব, কি পরিমাণ খাবার পাইব, যা শুনছিলাম গো তার চাইতেও আমার আল্লাহ আরো বেশি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ।
ঘুরবে হাসরের মাঠ। পরীক্ষাতে গোল্ডেন প্লাস পাইলে যেমন আপনজনদের দেখায় আর মিষ্টি খাওয়ায়, হাসরের ময়দানে এটা পাইলেও ওইভাবে দৌড়বে। কিন্তু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতান। অন্য সূরার আয়াতে আছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আর একদল মানুষকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবি, আমলনামাটা সরাসরি দেখতে পারবে না, কলিজা বরাবর সামনে দিয়া হাতটারে ঢুকাইয়া পিছনে দিয়া বাহির করে দিবে। আমলনামায় তার জাহান্নামের সব লেখা থাকবে, নিজের আমলনামাটা পড়তেই পারবে না। আর চিৎকার দিয়ে বলবে, হায় রে আমার আফসোস, হায় রে আমার দুর্ভোগ, আজকে যদি আমার আমলনামাটা না দিয়ে ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিত কতই না ভালো হইতো। হায় রে হায়, ফুলপুর উপজেলার ভিতরে হাট পাগলা এরিয়ার ভিতরে আমার চাইতে বেশি সন্তানের পিতা কেউ ছিল না, আমার চাইতে বেশি ভাইদের বোনদের ভাই কেউ ছিল না, আমার চাইতে টাকাওয়ালা পয়সাওয়ালা কেউ ছিল না। আমার বাড়িতে কত মানুষ চাকরি করছে, কাজ করছে, তারা নেক আমল কইরা বদ আমল সাইরা ডান হাতে আমল নামা পাইয়া নাচতে নাচতে জান্নাতে যায়, আর আমি বাম হাতে আমল নামা পাইয়া লজ্জিত আর অনুতপ্ত। ওই কামলাদের সামনে যদি আল্লাহ আমারে লজ্জা না দিয়া ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিত কতই না ভালো হইতো। কিন্তু ওই দিন কোনো কাজ দিবে না, কার টাকা পয়সা কোনো কাজে আসবে না, কার বাদশাহী সুলতানাত কোনো কাজে আসবে না। ওই দিন নেকি ছাড়া আল্লাহর কাছে কোনো দাম থাকবে না, ঠিক না বেঠি? নেকি ছাড়া কোনো দাম থাকবে নাকি? কোনো দাম থাকবে না। ওই কঠিন হাসরের মাটি হাউজে কাউসার নামে একটা ঝর্ণা থাকবে। কথা বলেন ঠিক নি? একদল মানুষ পান করবে আর একদল মানুষ পান করতে পারবে না। নবী বলেন, ইন্নাহু নাহরুন ওয়াদানিহি রব্বি আজ্জা ওয়া জাল আলাইহি খায়রুন কাসীর আনিয়াতুহু আদাদু নুজুমিস সামা ترد عليه أمتي يوم القيامة وفي رواية قال ماؤه أبيض من اللبن وأحلى من العسل وريحه أطيب من المسك الله أكبر বলেন আমার উম্মতেরা ওই কঠিন হাসরের ময়দান এমন কঠিন, মাথার উপরে সূর্য থাকার কারণে, নিচে তামার জমি থাকার কারণে কারোর কাছে একদিনের ওই হাসরের ময়দানটা 50,000 বছরের সমান মনে হবে। আসলে হাসরের দিনটা হবে মাত্র একদিন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর, ইয়াউমুল আজিফা গাশিয়া হাক্কা কারিয়া রাদিফা রাজিফা, ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল তাকাল জামান, ইয়াউমুল ফাসল, ইয়াউমুত তাগাবুন। এটা সবগুলি নাম কিয়ামতের নাম। একটা একটা নামের বিশ্লেষণ দিলে এক রাইতের প্রয়োজন। ওই কিয়ামতের ময়দানটা ইয়াউমুন শব্দ লাগালি না মুজাফ, মুজাফ আর মুজাফেলাহি যদি আসে এটা তাইন হয় না, নির্দিষ্ট থাকে। একদিন মাত্র কিয়ামতের দিন, কিন্তু এটা কারো কাছে 50,000 বছরের সমান হবে মনে হবে, কারো কাছে 1000 বছরের সমান মনে হবে। যার গুনাহ বেশি তার কাছে মনে হবে 50,000 বছরের মতো লম্বা, যার গুনাহ একটু কম মনে হবে 40,000 বছরের সমান লম্বা, যার গুনাহ একটু কম মনে হবে 30,000 বছরের সমান লম্বা, যার গুনাহ একটু কম তার কাছে মনে হবে 20,000 বছরের সমান লম্বা, যার গুনাহ আরো কম মনে হবে 1000 বছরের সমান লম্বা। যারা ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার তাদের কাছে মনে হবে মাত্র এক ওয়াক্ত ফরজ নামাজের টাইমের সমান। 50,000 বছরের সমান লম্বা মনে করে
পিপাসায় পাগল পারা হয়ে যাবে। এমনিতে যদি সামান্য কষ্ট হয়, মানুষ যদি পিপাসার্ত হয়, পানি ছাড়া তো মানুষের উপায় থাকে না, ঠিক নেবে ঠিক। এত লম্বা সময় পিপাসার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার দিবি। আরে আজকে হাসরের মাঠে পানি পাবো কোথায়? পানির তো কোনো সন্ধান পাওয়া যায় না। ওই দেখা যায় একদল মানুষ পেয়ালা নিয়ে পানি পান করে ওই হাসরের মাঠে, যেই হাউজে কাউসারটা আল্লাহ দিবেন, এটার মালিক বানায় দিবেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী বলেন ওই হাউজে কাউসারের পানি পান করাইবার পেয়ালা আকাশের তারকা পরিমাণ, তার চাইতে আরো বেশি, আকসারু মিন আদাদি নুজুমিস সামা, আকাশের তারকার চাইতে আরো বেশি। ওই পানি কেমন রে? ওই পানিটার রং কেমন হবে? আবিয়াদু মিনাল লাবান, আবিয়াদু মিনাল ফিদ্দা, আবিয়াদু মিনাল ওয়ারাক। চান্দি সোনা চিনেননি? চান্দি সোনা একবারে সাদা। দুধ চিনেননি? দুধ একবারে সাদা। দুধের চাইতে আরো বেশি সাদা হবে ওই পানি। সুবহানাল্লাহ। ওয়া আহলা মিনাল আসাল, মধুর চাইতে বেশি মিষ্টি। আল্লাহু আকবার বলেন। মধুর চাইতে বেশি মিষ্টি পানি, কারণ এটা জান্নাতের নহর থেকে আসবে, এটার মিষ্টতা অনেক বেশি। জান্নাতে যে হুর গিলমান দিবে, হুর গিলমানের স্যাপটা পর্যন্ত মধুর চাইতে বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। যেহেতু জান্নাত থেকে আসবে এই কারণে পানির মিষ্টতা অনেক বেশি। কয় পানির সুঘ্রাণ কত? ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, এটার সুগন্ধি হইল মেশক আম্বরের চাইতে আরো বেশি। কিন্তু ওই কঠিন হাসরের মাঠে একদল উম্মত পানি পান করার জন্য দৌড়াইয়া পাগল পারা হয়ে যাইবে। নবী গো, আমরা আপনার উম্মত, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম কলিমুল্লাহ, সলিমুল্লাহ, এগুলি শুনতেই বোঝা যাবে মুসলমানের নাম। নবী গো, আমরা আপনার উম্মত, আমরা পানি পান করতে চাই। কত মুসলমানের নাম আছে, কিন্তু সে আস্থা নাস্তিক, এমন আসেনি না নাই? তাসলিমা নাসরিন কত সুন্দর নাম, শামসুর রহমান কত সুন্দর নাম, জাফর ইকবাল কত সুন্দর নাম, কিন্তু এরা আমার আল্লাহরে বিশ্বাস করে না, এরা শরীয়তের আইন বিশ্বাস করে না, এরা কোরআন মানে না। নামটা শুনলে তো বোঝা যায় মুসলমান। বাপটা মনে হয় ভালো ছিল, মাটা মনে হয় ভালো ছিল, কিন্তু শয়তানে তারে নাস্তিক বানিয়ে দিল। এমন নাম ওয়ালা বহু মানুষ যাবে। নবী গো, কলিজা পেটে যায়, পানি পান করান, ফেরেশতারা পরিচয় জানিয়ে দিবে। নবী গো, এরা আপনার উম্মত না, এরা কেউ কাফের, নামে শুধু মুসলমান, আকীদা ভালো না, আবার কেউ বেদাতি, এরা বেদাত করেছে, আপনার সুন্নত মোতাবেক জীবন চালায় নাই, আপনার কথা একটাও মানে নাই। যেই মাত্র ফেরেশতারা পরিচয় দিবে, নবীজি এমনি ডাক দিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, আমার সামন থেকে সরে যাও, তোমাদের একটা ফোঁটা পানিও পান করতে দেওয়া হবে না। পানির পিপাসা নিয়া 50,000 বছরের মতো লম্বা টাইম হাসরের ময়দানে থাকতে হবে। নাউজুবিল্লাহ। ওই কঠিন হাসরের ময়দান, যেই হাসরের ময়দানে সাহায্য করার মতো কোনো লোক নাই। আছে? সবাই বলেন আছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। বাবা যাবে সন্তানের কাছে, সন্তান যাবে মায়ের কাছে, ভাই যাবে বোনের কাছে, স্বামী যাবে স্ত্রীর কাছে। একটা নেকি দিয়া আমাকে সাহায্য করো, একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেলাম, একটা নেকি না দিলে গো
আমি কেমনে জান্নাতে যাব। কিন্তু কেউ একটা নেকি দিয়া সাহায্য করবে না। তোমাকে যদি আমি একটা নেকি দিয়া সাহায্য করে ফেলি, একটু পরে যে আমার হিসাব শুরু হবে, আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমাকে কে রে নেকি দিয়ে সাহায্য করবে? আমাকে কে রক্ষা করবে? আমি তোমাকে নেকি দিয়ে সাহায্য করতে পারবো না। ওই হাসরের ময়দান কেউ সাহায্য করবে না। ওই কঠিন হাসরের মাঠে একমাত্র রাহমাতুল লিল আলামিন তার মায়ার উম্মতদের সাহায্য করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতিল জান্নাহ ওয়া বাইনা শাফাতি ফাখতারতু শাফা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আমার কাছে জিবরাইল আগমন করেছেন, আয়েশা দুইটা প্রস্তাব দিয়েছেন। এক নম্বর প্রস্তাব, ও রাহমাতুল লিল আলামিন, আপনি বলেন দুই প্রস্তাবের কোন প্রস্তাবটা আপনি মানবেন? আপনার অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন, অর্ধেক উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবেন। ও নবী গো, অর্ধেক উম্মত জান্নাতে নিয়া আপনি শান্তি চান, নাকি দুই নম্বর আপনাকে শাফাতের মর্যাদা দেওয়া হবে, আপনি সুপারিশ করে করে গুনাহগার উম্মতদের জান্নাতে নিয়ে যেতে পারবেন? এবার বলেন আপনি কোনটা মানবেন? সুবহানাল্লাহ বলেন। বুঝেন কথা। দুইটা প্রস্তাব, আপনার সমস্ত উম্মত অর্ধেক জান্নাতে যাবে আর বাকি অর্ধেক জাহান্নামে। আপনি এটা যদি মানেন তো বলেন, লেখা হয়ে যাবে। আর যদি বলেন না, যারা জান্নাতে যাওয়ার তারা তো যাবেই, জাহান্নামীদের আমি সুপারিশ করে জান্নাতে নিব, শাফাতের মর্যাদা চাই, তাহলে সেটাও বলেন। নবী বলেন, ফাখতারতুস শাফা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। যারা শিরিক করবে না, আল্লাহর সাথে কেউ শরীক করবে না, এমন যে কোনো মুসলমান গুনাহগার, এমন যে কোনো ঈমানদার গুনাহগার একজনও যদি জাহান্নামে থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তারে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায়া দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী শাফাত চাইছেন। হাসরের ময়দানে আল্লাহর নবী নিজের উম্মতদের সুপারিশ করবেন। নবীজিরে আল্লাহ হাসরের ময়দানে 5 প্রকারের সুপারিশের ক্ষমতা দান করবেন। বলেন কয় প্রকারের? 1 নম্বর সুপারিশ, শাফাতে কুবরা। হাসরের ময়দানের শাস্তি পাইয়া, হাসরের ময়দানের কষ্ট পাইয়া সবাই মিল্লা যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। ও আমাদের আব্বা জান, হাসরের ময়দানের কষ্ট আর ভালো লাগে না। ওই হাসরের ময়দানে এমন কঠিন, আর সহ্য করতে পারছি না। আমরা যদি জান্নাতি হই, আল্লাহ যেন আমাদের জান্নাতে দিয়ে দেয়। আমরা যদি জাহান্নামী হই, আল্লাহ যেন আমাদের জাহান্নামে দিয়ে দেয়। হাসরের ময়দানের কষ্ট আর ভালো লাগে না। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি তো আমাদের আব্বা। আদম নবী বলবেন, আমি পারবো না, আমার সেই ক্ষমতা নাই, আমাকে সেই ক্ষমতা দেওয়া হয় নাই। তোমরা আমার পরের নবী নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাওয়ার পরে তিনি বলবেন, আমিও পারবো না। তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম বলবেন, আমিও পারবো না। তোমরা মূসা কালিমুল্লাহর কাছে যাও। মূসা কালিমুল্লাহ বলবেন, আমিও পারবো না। তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। ঈসা রূহুল্লাহ বলবেন, আমিও পারবো না, কিন্তু তোমাদেরকে ছাড়বো না। আমি তোমাদের নিয়ে যাব এমন একজন পয়গম্বরের কাছে, যারে আল্লাহ শাফে বানাইছে, যারে আল্লাহ মুসাফফা বানাইছে। নবী বলেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুসাফফিঈন। আমি সর্বপ্রথম সুপারিশ করব, আর আমার সুপারিশটাই কবুল করা হইব। আমি যাইব এমন একজন নবীর কাছে নিয়া, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ঈসা রূহুল্লাহ রাহবরি কইরা, পথ প্রদর্শন কইরা সমস্ত হাসরবাসীর সাথে নিয়া আমাদের নবীর কাছে আসবেন। আসার পরে রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী যখন সেজদায় পড়ে যাবেন, সকলের জন্য সুপারিশ করার স্বার্থে এবারে আল্লাহ নবীর কষ্ট, নবীর কান্না সহ্য করতে পারবেন না। আল্লাহ ডাক দে বলবেন, হাবিবি ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল
তুসমা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। বন্ধু আমার, আপনি আর কানবেন না গো, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আপনি জীবনে কম কাঁদেন নাই, তায়েফের জমিনে বেঈমানেরা আপনারে মাইরা রক্তাক্ত করেছে, আপনার পায়ের জুতার সাথে রক্ত চোট লাগিয়ে দিছে, উহুদের ময়দানে আপনার দাঁত শহীদ করে ফেলেছে, বেঈমানেরা আপনার সন্তানকে মারপিট করছে, আপনার সন্তানেরা মারা গেলে আপনারে নির্বংশ বলে গালি দিয়েছে। নবী গো, শিয়াবে আবি তালেব নামক জেলখানায় 3টা বছর পর্যন্ত আপনারে বন্দি করে রাখছে, আপনি উম্মতের জন্য কম কাঁদেন নাই, আর কাঁদতে হবে না। নবী আপনার মাথা উঠান, যা বলবেন আমি শুনব, যা চাইবেন আমি দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করে নিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আমি সুপারিশ কবুল করে নিব। আল্লাহর নবী যখন সুপারিশটা করবেন, আল্লাহ বিচার শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। বাকি 4 প্রকারের সুপারিশ আমাদের জন্য, উম্মতের জন্য। নবীর আপনজনদের বাদ দিয়া নিজের উম্মতের চিন্তা করবেন। ওই হাসরের মাঠে নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু লাহাব থাকবে, যারা মুশরিক থাকার কারণে জাহান্নামী। নবী উম্মতের প্রতি লক্ষ্য করে বলেন, উম্মতের রে, তোমাদের সাথে আমার ভাষার কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের মানুষের ভাষা বাংলা, আমি মুহাম্মদের ভাষা আরবি। তোমাদের সাথে আমার দেশের কোনো সম্পর্ক নাই, তোমরা বাংলাদেশি, আমি আরবি। তোমাদের সাথে আমার বংশের কোনো সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক আছে ঈমানের। তোমরা আল্লাহর উপরও ঈমান আনছো, আমি মুহাম্মদের উপরও ঈমান আনছ। ওই ঈমানের সম্পর্ক থাকার কারণে তোমাদেরকে রাইখা আমি জান্নাতে যাব না। হাসরের ময়দানে আমার চাচা আমার সামনে কষ্ট পাবে দেখব, তারপরও তারে আমি সুপারিশ করব না, কারণ বেঈমানের ব্যাপারে সুপারিশ করার কোনো অনুমতি নাই। ওমা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। ঈমানদার পয়গম্বর কেউ কোনো মুশরিকের জন্য সুপারিশ করতে পারবে না। আমার আপন চাচারে রাইখাও আমি সুপারিশ করব না, কারণ দুনিয়াতে নিজের রক্ত সম্পর্কীয় মানুষ অন্যায় থাকলেও তার পক্ষপাতিত্ব করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আপন চাচা আমার চোখের সামনে আযাবে গ্রেফতার হবে, তাদেরকে আমি সুপারিশ করব না। এই মুমিন মুসলমান, তোমাদের সাথে আমি নবীর ভাষার সম্পর্ক নাই, আমি নবীর বংশের সম্পর্ক নাই, আমি নবীর দেশের সম্পর্ক নাই, কিন্তু ঈমানের সম্পর্ক থাকার কারণে আমার চাচাদের বাদ দিয়া তোমাদের টাইনা টাইনা আমি জান্নাতে পৌঁছে দিব। হাসরের ময়দান বড় কঠিন, বড় কষ্টকর ময়দান। ওই ময়দানে নবীর সুপারিশ ছাড়া উপায় নাই। নবী উম্মতরে 4 প্রকারে সুপারিশ করবেন। 1 নম্বর উম্মতরে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ, 2 নম্বর জান্নাতের স্তর বাড়ায় দেওয়ার জন্য সুপারিশ, 3 নম্বর জাহান্নামীদের মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ, 4 নম্বর নিজের চাচা আবু তালিব রে জাহান্নামে আল্লাহ জ্বালাইবেন ঠিক, কিন্তু সসম্মানে যেন জ্বালায়, এই জন্যে আগুনের জ্বলন্ত জুতা দেওয়া হবে। জুতার ফিতা আর ভিতর থেকে আগুন পাওয়ার দিবে। কারেন্টের লাইনে আগুন আছে কিন্তু দেখা যায় না, হাত দিলে ফট করে আগুনে ধরে। এইভাবে জুতা দিয়া তার রক্তে দিয়া আগুন জ্বলবে। আবু তালিব মনে করবে এর চাইতে বেশি কষ্ট মনে হয় আর কেউ নাই, কিন্তু এটা সর্বনিম্ন আযাব। এটা নবীর সম্মানে তার চাচারে লুকাইয়া আযাব দেওয়া হবে। মুক্তি নাই যেহেতু মুশরিক, মুক্তি নাই যেহেতু মুশরিক, মুশরিকের কোনো মুক্তি নাই হাসরের ময়দানে। যদি ইমানদার হন কিন্তু গুনাহগার হন, গুনাহটা যদি শিরিক না থাকে তাহলে আপনি ইমানদার থাকবেন, এতে কোনো সন্দেহ নাই। আর শিরিক হয়ে গেলে আপনি 100 বছর নামাজ পড়ছেন, 100টা রোজা রাখছেন, 100 বছর রোজা রাখছেন, 100টা হজ করছেন, 100 কোটি টাকা যাকাত দিছেন, আল্লাহ বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সব বরবাদ হয়ে যাবে মাত্র একবার শিরিক করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? মাত্র একবার শিরিক করার কারণে। কই হাসরের ময়দান
কঠিন ময়দান। আল্লাহ সবাইরে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো রে বলো, আজকের দিনের বিচারের মালিক কে? কেউ বলতে পারবে না। আপনারা কমপক্ষে একবার ইমানি পাওয়ার নিয়ে, শক্তি নিয়ে উচ্চ আওয়াজে বলেন, হাসরের ময়দানের বিচারের মালিক কি? আরো জোরে। আল্লাহর নাম বলতে কোনো ভয় আছে নাকি? আরো জোরে বলেন, ভয় আছে নাকি? হযরত আবু হুরায়রা এবং সাহাবায়ে কেরাম নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম যদি আমরা জোরে নেই, বেঈমানের আমাদের মারে। বলেন গো নবী, আল্লাহ কি জোরে ডাকলে শোনেন নাকি আস্তে ডাকলেও শোনেন? যদি আল্লাহ আস্তে ডাকলে শুনে, আমরা আস্তে আস্তে ডাকবো, জোরে ডেকে মায়ের খেয়ে লাভ নেই। আর যদি আস্তে ডাকলে আল্লাহ না শুনে, তাহলে জোরে ডাকবো, মরলে মরবো, ওতে কোনো অসুবিধা নেই। আল্লাহ জানায় দিলেন, নবী গো আপনার উম্মতদের বলে দেন, আমি জোরে ডাকলেও শুনি, আস্তে ডাকলেও শুনি, কারণ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ আমার বান্দার গর্দানের সাহারগের চাইতে আরো বেশি নিকটে থাকি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আস্তে ডাকলেও শুনেন, আল্লাহ জোরে ডাকলেও শুনেন, কিন্তু জোরে ডাকলে আমাদের ঈমান তাজা হবে, আমাদের মনকে বুঝ দেওয়া যাবে। আমার শক্তি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আমার আল্লাহরে ডাইকে আমার শক্তি ব্যয় করছি। কথা বলেন ঠিক কিনা? আবার সবাই ঈমানে আওয়াজে উত্তর দিতে হবে। হাসরের ময়দানে যেদিন মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, আল্লাহ ছাড়া কেউ মালিক থাকবে না, এই পৃথিবীর তন্ত্র মন্ত্র চলবে না, রাজা বাদশাহের কোনো দাম থাকবে না। ওই হাসরের ময়দানের একচ্ছত্র মালিকের নাম কি? জুড়ে বলেন। আল্লাহ যেন আপনাদের সকলের শক্তির মধ্যে বারাকাত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এখন তো জবাব দিলেন, হাসরের মাঠে কেউ পারবেন না, জবাবটা মুখে দিয়ে আসবে না, কেউ জবাব দিবে না, ডরাইয়া ভয়। আল্লাহ প্রশ্ন করতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিক কি? কেউ জবাব দিবে না, নবী রাসূলেরা জবাব দিবে না, সাহাবী তাবিরা জবাব দিবে না, কেউ জবাব দিবে না। আল্লাহ যখন দেখবেন কেউ জবাব দেয় না, দুনিয়াতে টিচার, দুনিয়াতে শিক্ষক ক্লাসরুমে ছাত্রকে যদি প্রশ্ন করে, উত্তর দিতে না পারলে শিক্ষককে জবাব দিতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন প্রশ্ন করবেন, কেউ যখন জবাব দিবে না, এবার আল্লাহ নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী আমি আল্লাহ, আজকের দিনের বিচারের মালিক। নমরুদ, আমার পয়গম্বর ইব্রাহিমের সাথে কম বেয়াদবি করিস নাই। আজকে দেখা যাবে তোর দাম বেশি না ইব্রাহিম নবীর দাম বেশি। ইব্রাহিম নবীরে তুই তো উলঙ্গ কইরা আগুনে ফেলছিলে, নাউজুবিল্লাহ বলেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال خطب النبي صلى الله عليه وسلم فقال إنكم محشورون إلى الله حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين ثم إن أول من يكسى يوم القيامة إبراهيم। আল্লাহর নবী হাদিসে বলেন, উম্মতেরা রে, হাসরের ময়দানে তোমরা কেমনে উঠবারে জানোনি? দুনিয়াতে তোমরা মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করেছো, তোমাদের
মাথায় ছিল না কোনো টুপি, পায়ে ছিল না কোনো জুতা, গায়ে ছিল না কোনো শার্ট এবং লুঙ্গি, একবারে উলঙ্গ হইয়া মায়ের পেট থেকে বের হইছো। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে তোমরা উঠবা, দুনিয়া থেকে যেই কাফন পইরা কবরে যাইবা, ওই কাফনটা কাউরো গায়ে থাকবে না। এটা তো কিছুদিনের মধ্যেই পচ্চা গল্লা শেষ হয়ে যাবে, ঠিক নেবে ঠিক উন্নতের রে। হাসরের ময়দানে যখন তোমরা উঠবা, তোমাদের মাথায় কোনো টুপিও থাকবে না, পায়ে কোনো জুতাও থাকবে না, গায়ে কোনো শার্ট লুঙ্গি কোনো পাজামা থাকবে না। কঠিন হাসরের মাঠে সবাই থাকবা উলঙ্গ, সবাই থাকবে ন্যাংটা। ওই কঠিন হাসরের মাঠে আল্লাহ সবার আগে সকল উলঙ্গদের মধ্যে সম্মান আর ইজ্জত দিয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রে পোশাক পরে দিবি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হাসরের মাঠে সবাই যদি উলঙ্গ থাকে, সবাই যদি ন্যাংটা থাকে, আমি আয়েশাও কি উলঙ্গ থাকবো নাকি? নবী বললেন, হ্যাঁ। নবী গো, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা কি উলঙ্গ থাকবে? হ্যাঁ। ও নবী, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা কি উলঙ্গ থাকবে নাকি? হ্যাঁ। নবী গো, দুনিয়াতে মানুষ বেপরদা হইয়া চললে, মহিলারা বোরকা লাগায় গেলেও পর্যন্ত পুরুষেরা চায় দেখে, কোনো মতে মুখটা দেখা যায়নি। আর উদাম গায়ে গেলে তো সব খোলাওই থাকে, ঠিক কিনা বলেন? দেখতে তো আর অসুবিধা হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের ওয়াজ মাহফিলে এখানে আসার পথে আমার চোখের সামনে, এখন তো চোখ মুজা তো আসতে পারি না, হাঁটতে পারবো না, পড়ে যাইব। চোখের সামনে কত মহিলা দেখলাম, বুরকাও নাই, মুখও উদাম। এরা ওয়াজে আইলেও কি আর না আইলে কি? আরো জোরে বলেন। নাকি উচিত কথা কইলে আপনারা কষ্ট পাইবেন? মানে আমার আর দাওয়াত দিবেন না? দাওয়াত না দিলে কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নেই, উচিত কথা কোন লাগবো তো। মহিলারা আসবেন ওয়াজে, কিন্তু বোরকা লাগাই আসতে হবে, কি বলেন? নাকি এখানে মেলায় গিয়া ঘুরবেন, তামসা দেখবেন, শরীর প্রদর্শন করবেন যে আমার দেখতে পছন্দ লাগবে, আর ঘরে বিয়ার প্রস্তাব নিয়ে জীবনে, এই জন্য আসবেন নাকি ওয়াজ মাহফিলে? কত ভয়! ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়ার জমিনে আমাদের কেউ দেখে নাই। ওই হাসরের মাঠে আমরা যদি উলঙ্গ হইয়া দাঁড়াই, আমাদের দিকে কি কেউ চাইবে না গো আল্লাহর নবী? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা রে, এটা হাসরের মাঠ, এটা বড় কঠিন ময়দান, একসাথে সব মানুষ দাঁড়াইবে, সামনে পিছনে ডাইনে বামে সই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না। ওই কঠিন হাসরের ময়দানে সবাই আযাবার গজবে গ্রেফতার হওয়ার কারণে আরেকজনের ন্যাংটা বদনের দিকে চাইবে দূরের কথা, নিজে যে ন্যাংটা হইয়া দাঁড়ায় রইছে, নিজের গায়ে যে কাপড় নাই, ওই খবরটাও কোনো বান্দা বান্দির থাকবে না। নিজে যে উলঙ্গ, ওই খবরটাও কারো থাকবে না। আম্মা জান আয়েশা আবার প্রশ্ন করলেন, ও গো আল্লাহর নবী, হাসরের ময়দানে সবার আগে আপনি বললেন ইব্রাহিম খলিলুল্লাহরে পোশাক পরাইয়া দেওয়া হবে, তাহলে আপনারে কি পোশাক দেওয়া হবে না? আপনি তো খাতামুন নবিয়্যিন, আপনি তো ইমামুল মুরসালিন, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো শাফিউল মুজনিবিন, আপনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। নবী ইব্রাহিম নবীর যদি
সবার আগে পোশাক দেওয়া হয়, আপনাকে কি দেওয়া হবে না? না দিলে আপনার ইজ্জত তো প্লাস্টিক হয়ে যাবে। নবী জবাব দেয়, আয়েশা রে, আমার কথার ভঙ্গি তুমি বুঝো নাই। হাসরের ময়দানে যারা ন্যাংটা হইয়া উঠবে রে, ওই ন্যাংটাদের মধ্যে আল্লাহ সবার আগে ইব্রাহিম খলিলুল্লাহর পোশাক দিবে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে ন্যাংটা হইয়া উঠবই না। আমারে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া আমার রওজার ভিতরে জান্নাতের পোশাক দিয়া সসম্মানে উঠাইলে পরে ফেরেশতা ইসরাফিলে দ্বিতীয়বার ফু দিয়া কিয়ামত ঘটাইবি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম নবীরে সবার আগে পোশাক দেওয়া হবে কেন? ইব্রাহিম নবীরে সবার আগে পোশাক দেওয়া হবে জন্য, ইব্রাহিম নবীরে বেঈমান নমরুদে একবারে উলঙ্গ কইরা হাজার হাজার মানুষের সামনে আগুনে ফেলেছে, বেইজ্জত করছি। এই জন্য আল্লাহ সব যেদিন ন্যাংটা হইয়া দাঁড়াইবে সবার সামনে ওনারে পোশাক দিয়ে বলবে, দেখ রে নমরুদ, দেখ মাত্র হাজার মানুষের সামনে আমার খলিলুল্লাহরে বেইজ্জত করছিলে, আজকে যেই হাসরের মাঠে সবাই ন্যাংটা রে, পয়গম্বরদের গায়েও পোশাক নাই। পয়গম্বর আস্তে আস্তে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল পোশাক পাবে, সবাই যেদিন ন্যাংটা ওই দিন আমার খলিল ইব্রাহিম রে আমি আল্লাহ পোশাক পরায়া সম্মান দান করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বাবারা, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সবরে লক্ষ্য করে বলবে, ওরে হাসরবাসী, কে কোন আমল করছো, কে কি করছো, আমি আল্লাহর সামনে কোন হিসাব হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ খুব দ্রুত হিসাব সম্পন্নকারী, আল্লাহর কোনো দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কোনো হিসাব করতে দেরি হয় না। আগেকার যুগে হিসাব করার ছিল সিস্টেম একরকম, এখন কত আধুনিক অত্যাধুনিক আসেনি না নেই? অল্প সময়ের ভিতরে অনেক কিছু মাপা যায়। আর এই পুরো একটা ট্রাক গাড়ির মধ্যে কত মন মাল আছে, 1 মিনিটে মাপা যায়, ঠিক কিনা বলেন? মাপ যন্ত্র কত সহজ বেরিয়েছে, যেগুলি আল্লাহর দেওয়া ব্রেন দিয়া মানুষ আবিষ্কার করছে। আল্লাহ তো আরো সহজভাবে সুন্দর করে আরো তাড়াতাড়ি সবগুলি হিসাব করতে পারবে। কেমনে করবেন সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা একদল রাজা বাদশারে দাঁড় করাইবেন, ওরে রাজা বাদশার দলেরা দাঁড়াও, তোমাদেরকে আমি আল্লাহ টাকা পয়সার মালিক বানাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ বাদশাহী দিলাম, তারপরেও কেন রে তোমরা আমার ইবাদত করো নাই? তারপরেও কেন ঈমান আনো নাই? ঈমান আনছো তো নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, খালি ক্ষমতা নিয়ে পড়ে রইলা। তোমাদের তো কোনো কিছুর অভাব ছিল না, এবার বলো রে তোমরা কেন ইবাদত করো নাই? বলেন তো দেখি, প্রশ্ন করলে জবাব দেওয়া লাগবে কিনা? কি বলতে পারবো যে কেন জবাব দিতে পারবো না? বলতে পারবো। আল্লাহ বলবেন দাঁড়াও, তখন বলবেন আল্লাহ বাদশাহীর ঝামেলার কারণে তোমার পারি, বাদশাহীর কারণে তোমারে ডাকতে পারি নাই, কি করতে পারি নাই। আল্লাহ ডাক দিবেন, রে সুলাইমান পয়গম্বর দাঁড়াও, মুসলমান বাদশারা, আল্লাহ ওয়ালা বাদশারা দাঁড়াও। বাদশাহী থাকার পরও নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, এমন বাদশারা দাঁড়াও। দেখা যাবে কত বাদশা মারা গেছে, বাদশাহী থাকার পর ফরজ নামাজ ছাড়বে দূরের কথা, তাহাজ্জুদও ছাড়ে নাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যায়। আপনারা প্রত্যেক দিন মনে হয় দিন 8 বার তাহাজ্জুদ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যত বলবেন তত সব, মইরা গেলে কোনো লাভ নাই। লাভ আছে? লাভ আছে। আল্লাহরে গলিয়ে কবরের পাশে দিয়ে যাইতেছি,
আর দেখে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়, যেন নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর ওলি ডাকতে বলে, কে রে তুমি? কবরের ভিতরে তেলাওয়াত করছো, নামাজ পড়ছো, কবরে তো নামাজের জায়গা না রে। আল্লাহর ওলির লক্ষ্য করে ডাকতে বলে, আল্লাহর ওলি, আমি নামাজ পড়তেছি, তেলাওয়াত করতেছি, আমি মরে গেছি। আজ থেকে 400 বছর আগে আমি মরছি। 400 বছরের পুরাতন কবর, আমি এখানে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ব্যাপার বুঝলাম না রে। কবরে তো নামাজ পড়তে রাসূল নিষেধ করেছেন, লা তাত্তাখিযু কুবুর আমবিয়াইকুম মাসাজিদা, তোমাদের নবীর কবর পর্যন্ত তোমরা সিজদার জায়গা বানায়ো না। কবর জিয়ারতেরও নিয়ম আছে, জিয়ারত কইরা কবরের দিকে মুখ কইরা দোয়া করতে নিষেধ, বরং অন্য দিকে মুখ কইরা দোয়া করবেন। যদিও আপনি কবরওয়ালার কাছে কিছু চান না, দূর থেকে মানুষ দেখলে মনে করবে আপনি মনে হয় কবরওয়ালার কাছে চান। কথা বলেন ঠিক কিনা? যেন মানুষের ধারণা পাল্টে যায়। এ আল্লাহর ওলি, আমি 400 বছর আগে মারা গেছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ মইরা গেলে তো আর কোনো কিছু আমল করতে পারবো না, পরে হাজার হাজার বছর ঘুমায়া থাকতে হবে। আমি তো নামাজ ছাড়া বুঝি না, তেলাওয়াত ছাড়া বুঝি না, আমি সব সময় নামাজ পড়ি, তেলাওয়াত করি। আমি মইরা গেলে, আমি কবরে গেলেও আমারে নামাজ পড়ার সুযোগ দিও, আমারে তেলাওয়াতের সুযোগ দিও। আল্লাহ আমার দোয়া কবুল করছে। 400 বছর আগে মইরাও 400 বছর পর্যন্ত আমার কবরে আমি তেলাওয়াত করি আর নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিও বাহির থেকে কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কর কথা, আশ্চর্য কথা শুনলেই সুবহানাল্লাহ বলতে হয়, ঠিক নেই? আরো জোরে বলেন। আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ, আর খুশির কথা শুনলে আলহামদুলিল্লাহ, দুঃখের কথা, হারানো কথা, এই জাতীয় কিছু শুনলে ইন্নালিল্লাহ, ঠিক নেই? উল্টা পাল্টা হইব। এক বেটা আরেকটা ছেলে হইছে, বন্ধুরে ফোন করছে, দোস্তরে আমার একটা ছেলে হইছে, কই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হইছে নি? এক বেটার মা মরছে, দোস্ত আমার আম্মা মরে গেছে, আলহামদুলিল্লাহ। হইছে নি? উল্টা কইছে না? জানুন লাগবো না? আল্লাহর ওলি কয়, এতদিন পর্যন্ত কবরে আছো, শুই না তো আমি সুবহানাল্লাহ বললাম, আশ্চর্য লাগলো। ওরে আল্লাহর ওলি, তুমি যে একবার সুবহানাল্লাহ পড়ছো, তোমার সুবহানাল্লাহ নাকি যদি আমারে দিয়ে দাও, আমার 400 বছরের নামাজ আর তেলাওয়াত তোমারে দিয়ে দিব। আল্লাহর ওলি এবার ডাকতে বলে, ওরে কবরওয়ালা ভাই, তোমার কি কবর জগতে নেক আমলের প্রয়োজন নেই? হাসরের মাঠে নেক আমলের প্রয়োজন নেই? আমারে যদি 400 বছরের সব দিয়ে দেও, তুমি কি করবা? বলো কি? তোমার নামাজের মধ্যে তো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম আসেনি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার আসেনি? আরো জোরে বলেন। আল্লাহর নাম জপতে তো কত মজা, তুমি তো সব জপছ। যেই নামটা মুয়াজ্জিন মিনারাতে প্রতিদিন 5 বার আজান দেয়নি। আরো জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, শুনলে মজা লাগেনি? এরে আল্লাহর ওলি, তোমার একবারের সুবহান আল্লাহর সওয়াব আমারে দিলে, আমার 400 বছরের নেক আমল তোমারে দিয়ে দিব। বুঝলাম না তোমার কাছে সওয়াব এত গুরুত্বহীন কেন?
আল্লাহর ওলি ডাকতে বলে, তোমার কাছে কি নেকির কোনো দাম নাই? এবারে কবরওয়ালা কয়, আল্লাহর ওলি রে, আমি মইরা যাওয়ার পর থেকে আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমার তো আর সময় নাই, টাইম নাই, টাইমের কোনো দাম নাই। আমি যদি 400 বছর না রে, 4 কোটি বছর, 4 বিলিয়ন বছর, 4 ট্রিলিয়ন বছর, এমনকি কিয়ামত পর্যন্ত সারা জীবন যত নামাজ আর তেলাওয়াত কবরে করব, তোমার দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। কারণ তোমার এখনো টাইম বাকি আছে, আর আমার টাইম এক্সপায়ার, টাইম নাই। এই টাইমে আমি পড়তে পারি, মাগার কোনো সওয়াব দেওয়া হবে না। কি বলেন, কথা ঠিক নেই? আপনারা জিন্দা আছেন না মুর্দা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা বলবেন সবগুলি লেখা হবে আল্লাহর কাছে। সওয়াব আছে না নাই? মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ দাঁড় করাইবেন, বিশাল বড় বাদশা, নাম শুনছেন নি? সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন? ইজাত বাদশা কি কেউ আছেন নাকি আপনারা? জোরে বলেন আছেন? রানী বিলকিস রে সিডি পাঠাইছে, আসো বৈশ্যতা স্বীকার কইরা। রানী বিলকিস টেস্ট করে লই, দেখি দুনিয়াদার বাদশা নাকি আখিরাতমুখী বাদশা। একজন দুধ পাঠাইছে হাদিয়া দিয়া, হাদিয়া ঘুষ দিয়া। কি দিয়া? ঘুষ আছে না নাই সমাজে? ঘুষ দিয়া পাঠাইছে। ঘুষ কি দিছে জানেন? তাফসীরের কিতাবে লেখছে 2টা স্বর্ণের ইট। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় স্বর্ণের ইট। তা আপনার ঘর প্রতি ঘরে 10-12টা করে আছে। কয়টা স্বর্ণের ইট ফাটাইছে? 2টা। মণিমাণিক্য, বিভিন্ন জাতের অনেক দামি দামি জিনিস, হৌর গিলমানের মতো সুন্দরী সুন্দরী কিছু নারী, কিছু খাদেম খুদ্দাম, খাবার, এই সব যা আছে তার দেশে মূল্যবান। কারণ অনেক বড় বাদশার পক্ষ থেকে সিডি আছে, হুদ হুদ পাখি নিয়ে গেছে। এটা তো আরেকটা আলাদা ঘটনা, যেহেতু কিয়ামতের সাইডে আসছে এজন্য বলছি। পাঠাইছে, দেখি পরীক্ষা করে, যদি আমার ঘুষ গ্রহণ করে ফেলে বোঝা গেল এটা দুনিয়াদার বাদশা। আর যদি গ্রহণ না করে তাহলে বোঝা গেল তারে ঘুষ দিয়া লাভ হইব না, তার বশ্যতা স্বীকার করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম রে জিন জাতি জানায় দিছে, আপনারে খুশি করার জন্য রানী বিলকিস স্বর্ণের ইট সহ অনেক কিছু দিয়ে পাঠাইছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, প্রায় 3 মাইল পর্যন্ত তোমরা একটা বিশ্ব রোড বানাও, বিশ্ব রোডের 2 দিকে স্বর্ণ আর রৌপ্য ইট একদম সারি সারি করে বিছানো থাকবে। আরো জোরে বলেন। প্রায় 3 মাইল জায়গা বিশ্ব রোড, হাইওয়ে রোড, বুঝেন? হাইওয়ে রোড বানাও, যার সারাটা রাস্তা ওই থাকবে স্বর্ণ আর রূপার, সাইডে দিয়েও স্বর্ণ রূপার কারুকার্য খচিত থাকবে। যে লোকটা 2টা মাত্র ইট লই আইছে, হে যেন আইসা দেখে এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ ইট আমার স্বর্ণের ইট রাস্তায় পড়ে রয়েছে। আর কি করবা? গরু ছাগল দুম্বা বেড়া উট বকরি ছাগল যা আছে সবগুলি সাইডে দিয়া বান্ধা রাখো, এরা যেন স্বর্ণের ইটের মধ্যে পেশাব পায়খানা করে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যেন বুঝে ইতার স্বর্ণের আমার কোনো প্রয়োজন। লোকটা যখন ইট নিয়ে আসতেছে, জিন রে বইলা দিলেন তুমি আরেকটা চমক লাগাও। কি? তার হাতে আছে 2টা স্বর্ণের ইট। রাস্তা দিয়ে যখন উঠবে প্রধান ফটকের সামনে থেকে তুমি তার সাইজের 2টা ইট সরায় লাও। সে যেন আইসা এখনো চিন্তায় পড়ে যায়, আমার হাতে আছে 2টা ইট, আর রাজার বাদশার একদম রাস্তার গেটের মেইন ফটকের সামনে নাই 2টা ইট। আমি যদি এই 2টা ইট নিয়ে রাজার দরবারে হাদিয়া লইয়া যাই, আর রাজার দরবারে গেলে পরে যদি খবর হয় তার রাস্তার 2টা ইট নাই, আমি তো ইট 2টা আনছি রানীর কাছ থেকে, কিন্তু বাদশাহ কইব সুরের ঘরে সুর, তুই আমার রাস্তার ইট লইয়াইছ। এইটা চমক দেখাইবার জন্য জিনে 2টা ইট সরাই রেখে দিছে, ইট 2টা সরাই রেখে দিছে। হ্যাঁ, যখন গেটের সামনে উঠবো দেখে 2টা ইট সামনে নাই, বাকি সব স্বর্ণের ইট। হে বিপদে হইরা 2টা ইট খালি জায়গা থইছে।
কয় বাকিগুলি নিয়ে যে নাইলে চুরির তকমা লাগবো। সুর সমাজে আসেনি না নাই? সবাই বলে না। কোনো বাড়িতে তো বাপও চুরি করে, ফুতেও চুরি করে, দাদাও চুরি করে, নাইতেও চুরি করে। এক ছোট বাচ্চা আম গাছও গেছে, আম চুরি করতো পাশের বাড়ি। সন্ধ্যাবেলায় লাইট জ্বালায় দেখে লেছে, কে রে আমার আম গাছে আম চুরি করতে উঠছে? এই কালু, তোরে চিনছি রে, তোর বাপরে ভাইয়া লই। কালু কয় আব্বারে ভাইলে কি করবা? কই বিচার দিমু তোর আব্বার কাছে। কয় বিচারে হনু দিলাও। কয় তোর আব্বা হই? কয় আমি তো ই গাছ, আব্বা ই গাছ। তার মানে কি? বাপ অসুর, ফুত অসুর। কথা মনে বুঝেন নাই? আছে না এমন? হ্যাঁ লুই আইছে এগুলি সব তুইয়া বাকিগুলি নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম জানাইয়া দিলেন, তোমার এরকম হাদিয়ার আমার কোনো প্রয়োজন নেই। যাও রে যাও, তোমার রানীরে গিয়ে বইল না যদি এসে আমরা কিন্তু দইরা নিয়ে আসবো। গেছে রানী বিলকিস সব দলবল নিয়া, লক্ষ লক্ষ সৈন্য নিয়া, বিশাল বড় একটা সিংহাসন ছিল। ওই সিংহাসনটারে 7টা তালাবদ্ধ কক্ষের ভিতরে রাইখা দলবল নিয়া সুলাইমানের বশ্যতা স্বীকার করে চলে আসতেছে। মাত্র 3 মাইল বাকি আছে। এবার সুলাইমান আলাইহিস সালাম জিন মানুষ সবার সামনে বললেন, আর একটা চমক দেখাইতে হবে রানীকে। কাকে? قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। আমার সভাসদের মধ্যে এমন কে আছো রে? রানী বিলকিস আমার কাছে 3 মাইল জায়গা মাত্র বাকি আছে। আসার আগে আগে 1000 মাইল দূর থেকে তার 7টা তালা বাইঙ্গা 7টা তালাবদ্ধ কক্ষের মেন কক্ষের ভিতরে ঢুকিয়া তার বিরাট বড় স্বর্ণরূপ হীরামণি মানুক্ত খচিত সিংহাসনটারে উড়ে নিয়ে আসবা। সে যেন আইয়া দেখে সে আইবার আগে তার তালাবদ্ধ কক্ষের ভিতর থেকে তার সিংহাসন চলে আসছে। 1000 মাইল যাইতে হবে, 1000 মাইল আনতে হবে, বিশাল বড় সিংহাসনটা উড়াইয়া আনতে হবে। এও রানী বিলকিস আসার মাত্র আর 3 মাইল। আরে পায়ে হাইটা আইলো তো 1.5 ঘন্টার বেশি লাগবে না। কথা বলে ঠিক নেই? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। একজন দৈত্য জিন দাঁড়ায় গেছে, আসিফ ইবনে বারখিয়া। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আনতে পারবো, আমার সেই ক্ষমতা আছে, আমি রানী বিলকিসের সিংহাসনটা আনতে পারবো। আপনি যদি আমারে অনুমতি দেন, কতক্ষণ সময় লাগবে জানেননি? আপনি যে আসনে বসা আছেন উঠবার আগে আগে নিয়ে আসবো। তার 2টা ব্যাখ্যা। একটা হলো ডাইরেক্ট যে চেয়ারে বসা আছেন, কাবলা আন তাকুমা মিন মাকামিক, ডাইরেক্ট যে চেয়ারে বসা আছেন, এই যে বসা আছেন উঠবার আগে নিয়ে আসবো। আর একটা হলো এই যে আমরা মজলিসে বসা আছি, এই মজলিসটা ভাঙার আগে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তারপরও তো অনেক তাড়াতাড়ি বলছে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা তো অনেক দেরি, আরো তাড়াতাড়ি কি আনতে পারবো? দাঁড়াও। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال إنه من فضل ربي। الله أكبر বলেন। এবার যার কাছে কিতাবের জ্ঞান আছে, আল্লাহু আলাম, ইসমে আজম জানতো, ইসমে আজম জানতো, এমন ব্যক্তি ডাক দে বলে আমি আনতে পারবো রানী বিলকিসের সিংহাসনটা। আরো আগে। কত আগে? আপনি যে আমার দিকে চাইছেন চোখের ফলকটা সরাইবার আগে নিয়ে আসবো। কথা বক্তব্য দিবার আগে আল্লাহর কাছে দোয়া করছি ইসমে আজম ফিরা, আল্লাহ রানী বিলকিসের সিংহাসনটা তোমার ইসমে আজমের বদৌলতে পৌঁছায় দাও। বক্তব্য দেওয়ার সাথে সাথে সুলাইমান পলকটা সরাইয়া দেখে, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, চাইয়া দেখে ওনার পাশে রানী বিলকিসের সিংহাসন দাঁড়িয়ে রয়েছে। এমন বাদশা যার জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা নাই,
মাত্র 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল ঘোড়ার ট্রেনিং শিখাইতে গিয়া। এরপরে তিনি সমস্ত ঘোড়ার পা কেটে দিছিলেন, যে ঘোড়ার ট্রেনিং দিতে গিয়া আমার রবের নামাজ ভুলে গেলাম, ভুলে গেল, আমরা পড়তে পারলাম না, একটা ঘোড়ার পা রাখবো না। আল্লাহ তাআলা এর বদৌলতে ওনারে এমন একটা সিংহাসন দান করলেন, যে সিংহাসনটা সকালবেলা সামান্য সময়ে গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সকালবেলা 1 মাসের পথ নিয়ে যায়, বিকালবেলা আরেক মাসের পথ নিয়ে যায়। লক্ষ লক্ষ সৈন্য বসতে পারে, যেই সৈন্যবাহিনীরা ওই সিংহাসনে বসে, সেই সিংহাসন চালাইতে তেল, মোবিল, ডিজেল, গ্যাস, অকটেন, পানি কিচ্ছু লাগে না। ডাইরেক্ট হুকুম দিতে দেরি হয়, চলতে দেরি হয় না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন বাদশারে আল্লাহ দাঁড় করে বলবেন, হে বাদশারা, হে এমপি আর মন্ত্রীরা, হে রাজাদিরাজেরা, ধনীরা, তোমরা বলছো ধনের ঝামেলায় পড়ে, বাদশাহীর ঝামেলায় পড়ে নামাজ পড়তে পারো নাই। আজ হাসরের ময়দানে ছেয়ে দেখো সুলাইমান পয়গম্বর রে, ছেয়ে দেখো অমুক বাদশা তমুক বাদশা রে, তারা বাদশাহী পাওয়ার পরও নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, আল্লাহ বিল্লাহ ছাড়ে নাই। তোমরা যা বলছো মিথ্যা বলেছো, যাও জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। ওই হাসরের ময়দানে একদল গরিব লোকদের আল্লাহ দাঁড় করাইবেন, বলো রে তোমাদের তো আর বাদশাহীর কোনো ঝামেলা ছিল না। বুঝতেছেন না আমার কথা? কষ্ট হইতেছে নাকি? পরবর্তী বক্তা মনে হয় আর আইতো না নাকি? 2 ঘন্টা হইতেছে আমার, না আরো চলবো? চালাইলে তো ফজর পর্যন্ত হওয়ার ইনশাআল্লাহ। তবে এত সময় দিব না, ওয়াজের জগতে বুড়ো হয়ে গেছে না, 1.5 ঘন্টার বেশি ওয়াজ করলে কষ্ট হয়। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, গরিব যারা দাঁড়াও রে, তোমরা কেন নামাজ পড়ো নাই? গরিব সমাজে আসেনি? কে বানাইছে? ধনী রে কে বানাইছে? নাকি ধনী হে নিজে নিজে হইছে? ধনীরা তৈরি মনে করে, ঠিক না? ধনী যে আল্লাহ বানায়, গরিব সে আল্লাহ বানায়। গরিবেরা দাঁড়াও, তোমরা কেন রে ইবাদত বন্দেগি করো নাই? কেন রে নামাজ পড়ো নাই? দাঁড়াও রে। গরিবেরা দাঁড়ায় বলবে, আল্লাহ ঘরে টাকা নাই, চাল নাই, কাপড় নাই, লাকড়ি নাই। আল্লাহ সন্তান সন্ততি নিয়ে নিজে কেমনে খাইব, কেমনে পড়ব, এই জন্য কাম কাজ করছি, মানুষের বাড়ি চাকরি করছি, টাকা পয়সার দান্দায় পুরা নামাজ পড়তে পারি নাই। আল্লাহ উজর হেই করলাম, আমাদের মাফ করে দাও। আল্লাহ এবারে বহু গরিব রে দাঁড় করাইবেন। যেই সমস্ত রিক্সাওয়ালারা নামাজের টাইমে রিক্সা খারাপ করে মসজিদে নামাজ পড়ছে, আসেনি এমন? ঠেলা গাড়ি চালায়, ঠেলা গাড়ি আসেনি আপনাদের এলাকায়? আজান শুনলে মসজিদে চলে যায়, জমিনে ধান কাটে, ঘাস বাসে, রোয়া রোপণ করে, এমন লোক আসেনি? আজান শুনলে নামাজে চলে যায়। এমন নামাজীদের আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করে বলবেন, দেখো রে, এরা যদি নামাজ পড়তে পারলো, তোমরা কেন পারো নাই? মিথ্যা বলছো, যাও রে জাহান্নামে যাও। এবারে আল্লাহ ডাক দিবেন, ওরে একদল বেমারিরা, তোমরা দাঁড়াও, তোমরা কেন ইবাদত বন্দেগি করো নাই? আল্লাহ আমার ক্যান্সার ছিল, আনসার ছিল, ডায়াবেটিস ছিল, হাই প্রেশার, লো প্রেশার ছিল। আল্লাহ কত জাতের বেমার, অসুস্থতা ছিল। অসুস্থতা থাকার কারণে তোমারে ডাকতে পারি নাই, তোমার ইবাদত বন্দেগি করতে পারি নাই গো আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ বলবেন, কত বেমারি আছে, দাঁড়াও রে বেমারিরা দাঁড়াও। আল্লাহর সাথে কি কেউ পারবো নাকি পাল্লা দিয়া? আরো জোরে বলেন, আল্লাহ তোমার কুদরত হিকমত কেউ বুঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল
বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম তো আর জ্বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাওলা তোমার ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। আরে মাছের পেটে তাকলো নবী, মাছের পেটে তাকলো নবী, হজম কেন করলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মৌলা তোমার জুড়ে मूसा তোমার নবী ছিল, তোর পাহাড়ে তোমার দেখতে চাইল। मूसा তোমার নবী ছিল, তোর পাহাড়ে তোমার দেখতে চাইল। তোমার নূরে পাহাড় জ্বলল, তোমার নূরে পাহাড় জ্বলল। मूसा তো আর জ্বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মৌলা তোমার আইয়ুব তোমার নবী ছিল, সর্ব অঙ্গ পুকে খাইল। আইয়ুব তোমার নবী ছিল, সর্ব অঙ্গ পুকে খাইল। আল্লাহ আল্লাহ জপতে তাকলো, আল্লাহ আল্লাহ জপতে তাকলো, তোমায় কিন্তু বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মৌলা তোমার ইউসুফ তোমার নবী ছিল, জুলেখা ষড়যন্ত্রে ফেলল। ইউসুফ তোমার নবী ছিল, জুলেখা ষড়যন্ত্রে ফেলল। হেরে চাবি সারা খুললো তালা, চাবি সারা খুললো তালা, জুলেখা রুখতে পারলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাওলা তোমার আল্লাহু আকবার বলেন। আল্লাহ কারে কোন সময় কি রাখবেন, কারে কোন সময় কি করবেন, এটা কেউ বোঝে না। এই হিকমতটা বোঝেন একমাত্র কে? ধনী বানাইছেন যে আল্লাহ, গরিব বানাইছেন সে আল্লাহ, অসুস্থ বানাইবেন যে আল্লাহ, সুস্থ বানায় সে আল্লাহ। জান্নাতে গেলে কোনো বেমার হবে না, দুনিয়াতে বেমার ছাড়া কেউ নাই। কথা বলেন ঠিক নেই? জান্নাতে যাওয়ার পরে ঘোষণা হবে, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ ফায়ুনাদি মুনাদ ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। আল্লাহু আকবার বলে। জান্নাতে যাওয়ার পরে বলবে, আজকে থেকে তোমরা চিরজীবন, তোমরা চিরঞ্জীব, আর তোমাদের কোনো মরণ হবে না। আজকে থেকে তোমরা চির সুস্থ, তোমাদের কোনো বেমার হবে না। আজকে থেকে তোমরা চির যুবক যুবতী, আর কোনোদিন বৃদ্ধ হবে না। আজকে থেকে তোমরা চির ধনী, আর কোনোদিন গরিব হবে না। তাহলে বেমার এটা জান্নাতে নাই, দুনিয়াতে আসেনি। বেমারের কারণে যারা আল্লাহর ইবাদত করতে পারে নাই,
বলবে আল্লাহ অসুস্থ ছিলাম, তোমারে ডাকতে পারি নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ আইয়ুব নবীরে দাঁড় করাইবেন, আরো যত বেমারি আল্লাহওয়ালারা ছিলেন সবরে দাঁড় করাইবেন। তাকে দেখো রে আমার আইয়ুবের গায়ে কত বেমার রে, আমার আইয়ুব রে ফুকে ধরলো শরীরে। এরপরে খাইতে খাইতে আমার আইয়ুব আমার কাছে দরখাস্ত করে, আল্লাহ গো আমার জবানটারে ভালো রাখো, আমার শরীর যদি ফুকে খেয়ে ফেলে আল্লাহ আমি তোমার কাছে অভিযোগ করব না গো আল্লাহ, নালিশ করব না, কমপক্ষে আমার জবানটারে বাকি রাখো, যেন জবান দিয়ে আমি তোমারে আল্লাহ আল্লাহ ডাকতে পারি। সুবহানাল্লাহ। তোমরা যা বলছো রে মিথ্যা বলছো, যাও জাহান্নামে যাও। বেমার কইয়া অসুস্থ কইয়া কেউ হাসরের ময়দানে মুক্তি পাবে? যারা বলেন কেউ মুক্তি পাবে না, এটা মুক্তি পাওয়ার সময় না। ওই হাসরের ময়দানে এক একটা পয়েন্টে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন, জবাব দিবেন আল্লাহর সামনে। আপনার কোনো উকিল থাকবে না, মুক্তার থাকবে না, কেউ থাকবে না যে আপনার পক্ষে সাফাই গাবে। শেষ করিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরবর্তী মেহমান উপস্থিত, আমি অপেক্ষা করতেছিলাম।